শিক্ষার্থীবৃন্দরা কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। আজকে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে এর আগের ক্লাসে আমি কি পড়েছিলাম সেদিকে একটু মনোযোগ দিবা। ঠিক তেমনিভাবে আজকের ক্লাসে আমরা পড়াতে যাচ্ছি হলো যে প্রি-মডিফায়ার সম্পর্কিত। এর আগের ক্লাসে আমি মডিফায়ার সম্পর্কিত সম্পূর্ণটা বুঝিয়ে দিয়েছিলাম। যার মধ্যে প্রি-মডিফায়ার এর ১ম যে শর্তটা বা সূত্রটা সেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। মানে রুলসটা বুঝিয়ে দিয়েছিলাম। ১ নম্বর রুলসই ছিল এক্সিটিভ অ্যাজ প্রি-মডিফায়ার। অর্থাৎ এক্সিটিভ কখন আমাদের প্রি-মডিফায়ার হিসেবে বসে। প্রথমত প্রশ্ন হলো যে এক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে প্রি মডিফায়ার এর কাজ করে। অ্যাডজেক্টিভের ধরনের ইউজ বা ব্যবহারকে অ্যাট্রিবিউট ইউজ বলা হয়। অর্থাৎ এই যে আমরা অ্যাডজেক্টিভ এই ধরনের একটা ব্যবহার করা হলো। অর্থাৎ অ্যাডজেক্টিভ যে আমাদের প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে একটা ব্যবহৃত হলো তখন সেটাকে আমরা কি বলতেছি? তখন সেটাকে আমরা বলতেছি হলো অ্যাট্রিবিউট ইউজ। তখন সেটাকে আমরা কি বলতেছি? যে এই ধরনের ব্যবহারকে আমরা কি বলতেছি? অ্যাট্রিবিউট ইউজ হিসেবে জানতেছি। এখন তাহলে প্রশ্ন হলো যে এই যে অ্যাট্রিবিউট ইউজটা হইতেছে এখন আমাদের প্রথমত প্রশ্ন হলো যে আমরা ২ টা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলে আমাদের বলা আছে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এই যে ইন্টেলিজেন্ট অংশটা এটা আমাদের এক ধরনের অ্যাডজেক্টিভ। আমরা এর আগে জেনেছি যে অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হলো যে মেইন যে মানে যেকোনো একটা মেইন যে বিষয় রয়েছে, মেইন বিষয় বলতে আমরা এখন বলতে পারি হি ইজ অ্যান বয়। সে একজন ছেলে। এতটুকু বললেও আমাদের সম্ভব্য এই সেন্টেন্সটা পুরোটা শেষ করা সম্ভব। কিন্তু যেহেতু এখানে আমরা এই সেন্টেন্সের জন্য এক্সট্রা কিছু জেনেছি হলো ইন্টেলিজেন্ট এর মাধ্যমে। ইন্টেলিজেন্ট এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই বয়টা কি? বয়টা সম্পর্কে এক্সট্রা কিছু জানা যাচ্ছে। অর্থাৎ বয়টা যে আসলে একজন চালাক বা জ্ঞানী একথা বলতে পারি যে হ্যাঁ, সে আইকিউ রাখে বা ভালো একটা জ্ঞান রয়েছে তার। সেরকম একটা চালাক চতুর ছেলে। এই জিনিসটা বুঝার জন্য আমাদের কি হয়েছে? এটা আমাদের ইন্টেলিজেন্ট বলা হচ্ছে। তো ওই যে আমাদের মেইন যে রয়েছে, মেইন ঠিক আছে? একটা ইয়েতে মেইন যে রয় অথবা আমরা বলতে পারি নাউন যে থাকে, ঠিক আছে? বয় একটা কিন্তু নাউন। এই নাউনকে অন্য একটা ওয়ার্ড আমাদের কি করতেছে? জাস্টিফাই মানে এক্সট্রা তথ্য দিতেছে। এখন আমরা জানি এক্সট্রা তথ্য দেওয়া সেটাকে আমাদের মডিফায়ার ও বলা হয়। আবার এক্সট্রা তথ্য এখানে যখন দিতেছি সেটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবেও বলা হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, হ্যাঁ? তাহলে অ্যাডজেক্টিভ আমাদের এই অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট বয় মানে নাউনকে নাউনের সামনে বসে যেহেতু প্রি বলা আছে, নাউনের সামনে বসে এটা সম্পর্কে এক্সট্রা তথ্য দিতেছে মানে এটা আমাদেরকে প্রি মডিফায়ার। কারণ আমি এর আগেরটাতে বুঝিয়েছি যে প্রি মডিফায়ার মানে হলো যেকোনো একটা শব্দের সামনে বসে ওই শব্দটা তার সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে। যেমন আমাদের এখানে বলা আছে দেখো, "শি ইস বিউটিফুল গার্ল।" তো এখানে বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে হলো চমৎকার বা সুন্দর সেটা আমরা বলতে পারি। এখন প্রশ্ন হলো যে গার্লটা কি? গার্ল আমাদের নাউন। নাউনের সামনে আমাদের বিউটিফুল বসেছে। বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ কারণ আমরা জানি হলো যে যেকোনো একটা শব্দ যখন কোনো একটা বিষয় সম্পর্কে বেশি কিছু তথ্য দেয় সেটা আমাদের কি? সেটা আমাদের হলো এক ধরনের মানে তথ্য দেয়। সেটা আমাদের এক ধরনের অ্যাডজেক্টিভ এবং একে অন্য ক্ষেত্রে এটাও দেখেছি যে ওই যে তথ্য দিতেছে সেটা আমাদের মডিফায়ার। কিন্তু এখানে আমাদের যেহেতু মানে শব্দের আগে বসেছে সেক্ষেত্রে এটা আমাদের কি হবে? প্রি মডিফায়ার হবে। ঠিক আছে? আর এখানে অ্যাডজেক্টিভ সেক্ষেত্রে আমাদের বলছে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে? তো এতটুকু আমরা বুঝতে পারলাম। আরো কিছু এক্সাম্পল এর ক্ষেত্রে যদি আমরা বলি, "আ ওয়াইজ ম্যান ক্যানট কমিট সাচ এ গ্রেট ব্লান্ডার।" ঠিক আছে? এই যে এখানে আমাদের কিছু অংশ নিয়ে বোঝা গেছে। "আ ওয়াইজ ম্যান।" আমি এখানে এতটুকু বুঝলাম না মানে পড়লাম না। মনে করো আমাদের এখানে বলছে, "আ ওয়াইজ ম্যান।" আমি এতটুকু যদি বলি তাহলে এখানে ওয়াইজ একটা অ্যাডজেক্টিভ মানে যেটা আমাদের ম্যান সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এবং এই যে এক্সট্রা তথ্য দিতেছে সেই সম্পর্কে আমি বলতে পারি ম্যান এটাও বলা সম্ভব। কিন্তু এটাতে আমাদের সম্পূর্ণটা সেন্টেন্স খুবটা মানে সম্পূর্ণ হয় না। এক কথায় বিষয় হলো আমরা যখন সেন্টেন্সটা গঠন করি তখন সেই সেন্টেন্সটা যাতে যথেষ্টভাবে গঠন হয়ে থাকে বা সেই সেন্টেন্সটা যাতে সম্পূর্ণভাবে বুঝা যেতে পারে বা একটা অর্থবোধক হয়। আসলে সবগুলো সেন্টেন্স আমি যেকোনো একটা জায়গায় বলি যে ম্যান এবং এইভাবে আমি একটা সেন্টেন্সকে শেষ করে দিতে পারব না। একটা সেন্টেন্স এমন হতে হবে যেটা পূর্ণতা পেয়েছে। অর্থাৎ সেই সেন্টেন্সটা বললে সামনের জন যে শুনতেছে সে যাতে ওই জিনিসটা বুঝতে পারে। এটা তোমরা সবসময় মনে রাখবে। একটা সেন্টেন্স যখনই তৈরি করবে তখন এমনভাবে তৈরি করবে যাতে সামনের জন বুঝতে পারে। তো "আ ওয়াইজ ম্যান ক্যান নট কমিট সাচ আ গ্রেট ব্লান্ডার।" তো এই যে আমাদের গ্রেট অংশটুকু বলা হয়েছে, ঠিক আছে? এই যে আমাদের গ্রেট অংশটুকু বলা রয়েছে, গ্রেট আমাদের কি অ্যাডজেক্টিভ কারণে গ্রেট আমাদের কি এক্সট্রা হবে। এই যে ব্লান্ডার সম্পর্কে তো তথ্য দিতেছে। তো এইটা আমাদের অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে এখানে আমাদের কি? এখানে অ্যাডজেক্টিভ অ্যাজ আ প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। আওয়ার কান্ট্রি নিডস মেনি হনেস্ট ওয়ার্কার। এখানে এইস টা আমাদের কি থাকবে? সাইলেন্ট থাকবে। তো হনেস্ট ওয়ার্কার্স সম্পর্কে আমাদের বলা আছে। ওয়ার্কার্স এটা নাউনও হওয়া সম্ভব। কেননা ওয়ার্কার্স বলতে আমরা কর্মী বোঝাই। এখন প্রশ্ন হচ্ছে কর্মী কি ধরনের? আমাদের দেশে কেমন ধরনের কর্মীর প্রয়োজন? সৎ কর্মীর প্রয়োজন। তো এই যে একটা মানে একটা আমরা আলাদাভাবে উদাহরণ পেলাম যে আমাদের কেমন ধরনের প্রয়োজন। এই যে এক্সট্রা তথ্য পেলাম বা এই যে এক্সট্রা কিছু পেলাম। এই এক্সট্রা তথ্যকে আমরা মডিফায়ার বলতে পারি এবং যেহেতু আমাদের ওয়ার্কার্স এর সামনে বসেছি প্রি মডিফায়ার বলতে পারি। আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে অনেস্ট যেটা আমরা দেখতে পারতেছি সেটা হলো আমাদের কি কোন একটা কিছু সম্পর্কে গুণ গুণাবলী ইত্যাদি সম্পর্কে আমাদের এক্সট্রা তথ্য দিতেছে। গুণ গুণাবলী এক্সট্রা তথ্যগুলো দিতেছে।
তার মানে এটা আমাদের হলো একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের একটা নরমাল বিষয় রয়েছে যে বিষয়টা তোমাদের এখন পর্যন্ত আমি হয়তোবা বুঝাইনি। সেটা হলো অ্যাডজেক্টিভ হওয়ার জন্য গুণ, গুণাবলী, দোষ এরকম কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে এটা মনে রাখার চেষ্টা করবে তোমরা। দ্য মোস্ট ইয়াং বিউটিফুল লেডি drew the attention of the audience, ঠিক আছে? তো এখানে খেয়াল করতে পারবে বিউটিফুল যেটা আমরা আগে বুঝিয়েছিলাম এখন সুন্দরভাবে, তো লেডিটার সামনে বসেছে মানে এটা আমাদের প্রিয় মডিফায়ার হিসেবে, কারণ এটা আমাদের লেডি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে। তো এটা আমাদের গেল প্রিয় মডিফায়ার। আবার বিউটিফুল কিভাবে অ্যাডজেক্টিভ হয়? বিউটিফুল অ্যাডজেক্টিভ এই কারণে, কেননা আমরা বলেছি যে একজন দোষ, গুণ বা তার হ্যাঁ, গুণের অংশে যদি আমরা আসি তাহলে লেডির সামনে যখন আমাদের বিউটিফুল বসতেছে, বিউটিফুল কিন্তু একটা গুণ। একজন সুন্দর সেটাও একটা গুণ। ঠিক আছে? এটা আমাদের ঠিকভাবে বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেহেতু মডিফায়ার সম্পূর্ণভাবে বুঝিয়েছি যে প্রি মডিফায়ার কি আর মডিফায়ার কি। তো আমি এখন সামনের দিকে যা বুঝাবো সেগুলোতে শুধুমাত্র যে মেইন পোরশন গুলো থাকবে, যে পোরশন গুলো দেখে তুমি বুঝতে পারবে যে এটা তোমার পার্টিসিপল অ্যাস মডিফায়ার হয়েছে, নাউন অ্যাস মডিফায়ার হয়েছে, অ্যাডভার্ব অ্যাস মডিফায়ার হয়েছে অথবা ভার্ব অ্যাস মডিফায়ার হয়েছে। যেমনটা আমি কেবলই দেখালাম অ্যাডজেক্টিভ অ্যাস প্রি মডিফায়ার বা মডিফায়ার যেকোনো একটা হোক। মডিফায়ার মানেই হলো প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার। ঠিক আছে? এই দুটার অংশটা তোমরা বুঝতে পারবে। তো আমি সেটা বোঝানোর চেষ্টা করব। প্রথম তো প্রশ্ন হলো এখানে দেখো পার্টিসিপল অ্যাস প্রি মডিফায়ার। পার্টিসিপল কিভাবে প্রি মডিফায়ার হিসেবে বসে? আমরা জানি পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, আবার অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে যেটা আমরা কেবলই দেখে এসেছি। ঠিক আছে? তাই পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে তখন তা প্রি মডিফায়ার হিসেবে হয় এবং একে পার্টিসিপল যখন আমাদের নাউনের পরে বসে তখন সেটা আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে হয়। তো এটা আমরা নরমালভাবে বুঝতে পারি যে আগে বসছে সেটা আমাদের প্রি মডিফায়ার হইতেছে, পরে বসে আমাদের পোস্ট মডিফায়ার হইতেছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা যে পার্টিসিপল সামনে বসলে সম্ভব আবার পরে বসলে সম্ভব। এখন অনেকে এই জিনিসটা বুঝে না পার্টিসিপল মানে কি? দেখো পার্টিসিপলের মধ্যে সর্বপ্রথম পার্টিসিপল হলো প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল কয়েকটা ভাগে হয়। তার মধ্যে ১ম হলো যে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব থাকবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। যেমন এখানে আমাদের দেখো স্লিপ মানে হলো ঘুমানো, ঘুমানো আমাদের একটা প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। এটা আমাদের পার্টিসিপল। এবং এই যে স্লিপিং ডগ আমাদের কি? ডগ মানে হলো কুকুর। এখন কুকুর যেহেতু হচ্ছে তাহলে সেটা আমাদের কি হবে? সেটা আমাদের নাউন হবে। কারণ কুকুর একটা নাম। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এই যে নাউনের সামনে আমাদের এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা বসলো, এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা ডগ, আমি যদি একটা ক্ষেত্রে সহজভাবে বলে দেই, একটা ডগ রয়েছে বা একটা কুকুর রয়েছে, সেই কুকুরটা সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া যাচ্ছে এইভাবে যে সে ঘুমিয়েছিল। ঠিক আছে? এই যে ঘুমিয়েছিল এটাই হলো যে এক্সট্রা তথ্য যেটা আমাদের এখানে বেশি। উপরের সেন্টেন্সটিতে স্লিপ ভার্বটির সাথে আইএনজি যুক্ত হলে অ্যাডজেক্টিভ এর কাজ করে। কারণ স্লিপিং দ্বারা কুকুরটিকে কেমন তা প্রকাশ করেছে। উপরোক্ত স্লিপিং প্রেজেন্ট পার্টিসিপল, তো প্রথমত প্রশ্ন হলো যে স্লিপিং এটা আমাদের একটা প্রেজেন্ট পার্টিসিপল এক ক্ষেত্রে গেল। আবার অন্য ক্ষেত্রে স্লিপিং দ্বারা আমি ডগটা কি পরিস্থিতি রয়েছে সেটার একটা এক্সট্রা তথ্য দিতেছি। মনে রাখবো অতিরিক্ত তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেহেতু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে প্রথমত, দ্বিতীয়ত যেহেতু এটা আমাদের ডগের সামনে বা নাউনের সামনে বসেছে তাহলে সেটা আমাদের কি প্রি মডিফায়ার এবং পাশাপাশি যেহেতু আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের সাথে যেহেতু আমাদের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত হয়েছে ঠিক তেমনি সেটা আমাদের হলো কি প্রেজেন্ট পার্টিসিপল। তো একসাথে তোমরা ২ টা জিনিস শিখলা। ১ নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? যেটা আমাদের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। আরেক নাম্বার হলো তোমাদের এখানে এটা কিভাবে মানে স্লিপিংটা কিভাবে প্রেজেন্ট ফর্ম সরি এটা আমাদের প্রি মডিফায়ার কিভাবে হলো? এক্সাম্পল হিসেবে এখানে আমাদের আরো ধরনের রয়েছে ড্রাউনিং ম্যান ক্যাচ অ্যাট স্ট্র all the hopes of the promising boy were nipped in the bud, don't get down from a running train। তো এই যে কিছু অংশ তোমরা একটু খেয়াল করতে পারবে এখানে যে আইএনজি যুক্ত হয়েছে কোন জায়গায় দেখো এখানে আমরা ড্রাউনিং এটা কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। হ্যাঁ, আবার এখানে দেখছো প্রমিসিং এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপর এখানে আমাদের রানিং এর সাথে আমাদের রানের সাথে আমাদের আইন যুক্ত হয়ে রানিং হয়েছে। তো এই যে অংশটুকু রয়েছে তোমরা দেখে বুঝতে পারবা যে ভার্ব যখন দেখতে পারতেছো মানে নাউনের ক্ষেত্রে বেশিরভাগ ভার্বটাই এক্সট্রা তথ্য দিয়ে থাকে। তো প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস খেয়াল করবা যে তথ্য কে দিতাছে। মডিফায়ার সবচেয়ে সহজ এইজন্যে কেননা সর্বপ্রথম তোমরা খেয়াল করবা যে এক্সট্রা তথ্য দিতাছে কে? যে এক্সট্রা তথ্য দিচ্ছে সেই মনে করবা মডিফায়ার। এখন সে যদি সামনে থাকে মানে নাউনের সামনে বা যেকোনো একটা জিনিসের সামনে থাকে সেটা তো তোমাদের এক্সাম্পল এ লেখাই থাকবে যে কিসের হিসেবে কাজ করতেছে, হ্যাঁ? কিসের হিসেবে কাজ করতেছে। এখন হতে পারে কিছু ক্ষেত্রে একটা জায়গায় ২ টা মডিফায়ার মনে হতে পারে। খারাপ এটা ভুল কোনো না। যেমন আমাদের এখানে ড্রাউনিং বলা আছে আবার ক্যাচেস ও বলা আছে। দুটাই আমাদের মনে হতে পারে কি মডিফায়ার। কিন্তু উপরে তোমাদের অথবা সাইডে লেখাই থাকবে যে আসলে এটা কি ধরনের মডিফায়ার। হ্যাঁ, যখন তুমি দেখতে পারতেছো এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার তখন তুমি চিহ্নিত করতে পারবে যে আসলে এই মডিফায়ারটা কোনটা। অথবা তুমি প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার দেখলে ওখানে তুমি যেকোনো একটা মডিফায়ার বানিয়ে দিতে পারবে। তো এটা তোমরা একটা এক্সাম্পল হিসেবে দেখো আমি এগুলো রেখে দিলাম। এটা পোস্ট মডিফায়ার হিসেবেও বসে। হুম।
এর পরেরটার দিকে যদি আমরা যাই, ২ নাম্বারে আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার যেটা আমাদের বলা হয়েছে। এই পাস্ট পার্টিসিপল সর্বপ্রথম তোমরা বোঝার চেষ্টা করো পাস্ট পার্টিসিপল মানে কি? পাস্ট পার্টিসিপল মানে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হলো প্রথমত দেখো হি বট। আমরা এখানে বাই বুঝি। যেকোনো একটা ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু কিনি বা ক্রয় করি সেটাকে আমরা বাই বুঝি। ঠিক আছে? সেইটাকে আমরা যখন পাস্ট পার্টিসিপল ফর্মে রেখেছি তখন সেটা আমাদের কি হয়েছে? তখন সেটা আমাদের বট হিসেবে হয়েছে। হি বট আ রোটেন ফিশ। ঠিক আছে? উপরের সেন্টেন্সটিতে এই যে রোট রয়েছে না? রোট রয়েছে। ভার্বের পাস্ট পার্টিসিপল হলো আমাদের কি রোটেন। এখানে একটা জিনিস খেয়াল করতে পারো। এইটা আমাদের বটটাও কিন্তু একটা পাস্ট পার্টিসিপল। আবার রোটেন এখানে রোটেনও কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে রোটেন এবং তা অ্যাডজেক্টিভ এর কাজ করছে। অ্যাডজেক্টিভ এর কাজ করতেছে। কারণ এটা আমাদেরকে ফিশ সম্পর্কে এক্সট্রা তথ্য দিতেছে। তো কারণ রোটেন দ্বারা মাছটি কেমন তা প্রকাশ পাচ্ছে। মানে মাছটা কি ধরনের সেটা প্রকাশ পাচ্ছে। তো এই যে এক্সট্রা তথ্য প্রকাশ পাচ্ছে এর কারণে এটা আমাদেরকে মডিফায়ার এবং এটা আমাদের ফিশ বা যে নাউনটা রয়েছে নাউনের সামনে বসেছে সেজন্য এটা আমাদের হলো প্রি মডিফায়ার। এখন প্রশ্ন হলো যে যেটা সামনে বসতেছে সেটা হলো প্রি মডিফায়ার। পোস্ট মডিফায়ার এর সময় তোমরা এটা বুঝতে পারবে। এভরিবডি রেসপেক্ট আ লার্নড ম্যান। এখানে একটা জিনিস খেয়াল করবা এভরিবডি রেসপেক্ট সম্মান করে আ লার্নড ম্যান। লার্ন মানে হলো শিক্ষিত মানুষ। তো এখানে আমাদের বলা হয়েছে যেহেতু শিক্ষিত লার্নড মানুষটা কি? মানুষটা হলো একটা নাউন। কারণ এটা মানুষ সম্পর্কে আমরা বুঝতে পারি। এটা একটা নাউন, এটা নাম। ঠিক আছে? আমি একজনকে মানুষ বলতে পারি। আমি একজনকে গরুও বলতে পারি। এটা মানুষকে না মানে আমি গরুকে গরু বলতে পারি যেহেতু আমরা জাত হিসেবে করতে চাই তবুও সেটা আমাদের এক ধরনের নাম। ঠিক আছে? ঠিক তেমনিভাবে এখানে ম্যান এর মানে হলো মানুষ। এই মানুষটা হলো নাম। নাম যেহেতু এটা তাহলে এটা নাউন। আর তার সামনে লান বসেছে। লান মানে হলো কি এটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। মানে সে মানুষটা আসলে কি ধরনের? সে একজন শিক্ষিত মানুষ। এটা এক্সট্রা তথ্য দিতেছে না? হ্যাঁ, একজন মানুষ, মানুষ হতেই পারে স্বাভাবিক বিষয়। কিন্তু সে কি ধরনের মানুষ? সে শিক্ষিত মানুষ। একজন মানুষ অশিক্ষিত হতে পারে, একজন মানুষ শিক্ষিত মানুষও হতে পারে। তো এখানে যেহেতু আমরা লার্নড পাইতেছি তার মানে আমরা বুঝতে পারতেছি সে শিক্ষিত মানুষ। তাহলে এটা ম্যান সম্পর্কে এক্সট্রা তথ্য দিতেছে। তো এই তথ্য দেওয়াটার মাধ্যমে তুমি বুঝতে পারতেছো যে এইটাতে আমাদের কি এটা আমাদের মডিফায়ার হিসেবে কাজ করতেছে। তো এটা আমাদেরকে মডিফায়ার কি এবং আমাদের ম্যানের সামনে বসেছে তার মানে এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে প্রি মডিফায়ার এবং প্রশ্ন হলো যে এটা আমাদের মডিফায়ার কি হিসেবে কাজ করতেছে? মডিফায়ার পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে কারণ আমরা এখানে দেখেছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে এখানে। ঠিক আছে? ঠিক যেমনভাবে অ্যাবান্ডনড আ হাউস হিসেবে বলা হচ্ছে। তো এখানে প্রশ্ন হচ্ছে হাউস আমি বলতে পারি যে হ্যাঁ, তারা একটা বাসায় থাকে। কিন্তু হাউস যখন বলব তখন নিশ্চিত বাসায় থাকে। ঠিক আছে? এই যে নিশ্চিত আমি বুঝাচ্ছি। তারা একটা বাসায় থাকে। আমি এখানে বিটুক করে দিতে পারতাম যে তারা একটা খুব সুন্দর বাসায় থাকে। তো যে জায়গায় আমি এই যে বাসা বা যেটাকে বাড়িও বলতে পারো তোমরা বা সহজ ভাষায়। তো এই যে অংশটুকু তোমরা বুঝেছ এটা কিন্তু আমাদের একটা নাউন। এই নাউনের সামনে এটা কি বসেছে। বসে এটা সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে যে তারা কেমন ধরনের বাড়িতে থাকে। ঠিক তেমনি তোমরা এগুলো দেখে বুঝতে পারবে যে যেটাই এক্সট্রা তথ্য দিচ্ছে সেটাই হলো মডিফায়ার। প্রথমত অংশ। আর দ্বিতীয়ত অংশ হলো যে ওই জিনিসটা যে আসলে মডিফায়ার ওটা কি ধরনের মডিফায়ার সেটাও তোমাদের দেখতে হবে। এটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কি ধরনের মডিফায়ার। আর পরবর্তীতে যখন তোমাদের এখানে মনে করো এখানে আমাদের পলিটেড লেখা নেই। এখানে একটা থাকবে হলো সুন্দরভাবে ফাঁকা একটা জায়গা থাকবে। সাইডে তোমার লেখা থাকবে যে পাস্ট পার্টিসিপল হিসেবে এটা কি হতে পারে সেটা একটু তোমরা দেখিয়ে দাও। যেহেতু পাস্ট পার্টিসিপল হিসেবে কি হবে? তুমি এখানে দিতে পারো উই শুড নট ড্রিংক। এখানে তুমি যেখানে ফাঁকা থেকে গেল, ঠিক আছে? এখন তুমি ফাঁকা যেহেতু থেকে গেল ওয়াটার লেখা রয়েছে। তো তুমি এখানে চিন্তা করতে পারো আচ্ছা এটা কি ধরনের উম অ উম লেখা হতে পারে? কেননা তো ওইখানে তো কোয়ালিটেড লেখা থাকবে না। এখানে জাস্ট লেখা থাকবে পাস্ট পার্টিসিপল টা ব্যবহার করো। নাউনের পূর্বে পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করো। প্রি মডিফায়ার যখন বলবে তখন বুঝতে পারছো হ্যাঁ, নাউন আছে তাহলে নাউনের সামনে বসাতে হবে আর যেটা ফাঁকা আছে তাহলে প্রশ্ন হলো যে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। সবসময় মনে রাখবে সাইডে তোমার একটা ক্লু দেওয়া থাকবে। সেই ক্লু অনুসারে কাজ করতে হবে। যদি ক্লুতে বলে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে তাহলে তোমাদের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যদি ক্লুতে বলা থাকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে তাহলে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো তোমাদের এটা মনে রাখতে হবে যে আসলে কি ব্যবহার করতে বলতাছে। এটা বারবার মনে রাখার চেষ্টা হবে। তুমি ওখানে পয়জেন্ট ও লিখতে পারো মানে বিষাক্ত ওয়াটার ড্রিংক করা যাবে না বা খাওয়া যাবে না। এটাও তুমি বলতে পারো। এরকম একটা অংশ আসতে পারে। নরমাল একটা বিষয়। এরপর আমাদের বলা হচ্ছে নাউন অ্যাজ প্রি-মডিফায়ার। নাউন কিভাবে প্রি-মডিফায়ার হিসেবে কাজ করতে পারে? অনেক সময় নাউনকে মডিফাই করে। এটা স্বাভাবিক বিষয়। যখন ২ টি নাউন পাশাপাশি বসে তখন ১ম নাউন ২য় নাউনকে মডিফাই করে। এটা একটা নরমাল বিষয় যা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই নাউনটা আবার কি করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দেখো আমি এখানে দেখাই। হি পেইড দ্য বাস ফেয়ার। এখানে সুন্দর করে দেখো বাস মানে হলো কি বাস। এটা আমরা সাধারণভাবে বুঝতে পারতেছি। এখন এই যে অংশটা আমাদের বাস একটা নাউন, ফেয়ার একটা নাউন। এই বাসটাতে আমাদের ফেয়ারকে মডিফাই করতেছে। এখানে বাসটা যে আমাদের ফেয়ারকে মডিফাই করতেছে, যেটা আমরা খেয়াল করতেছি পূর্বে বসে, হ্যাঁ? তো আমাদের নাউন ফেয়ার এর পূর্বে বসে আমাদের কি করতেছে? মডিফায়ার করতেছে।
তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারবে যে মডিফায়ার করার ক্ষেত্রে এটা এই ফেয়ার সম্পর্কে এক্সট্রা তথ্য দিতেছে। ঠিক আছে? ফেয়ার সম্পর্কে এক্সট্রা তথ্য দিতেছে। ঠিক তেমনিভাবে এখানে আমি আরো কিছু এক্সাম্পল দেখাই। যেমন এখানে বলা হয়েছে, "লেট আস গো আউট বাই দ্য সি এ বিচ।" তো এখানে নাউন কোনটা? এখানে নাউন কোনটা? যেহেতু এখানে আমাদের সাইডে লেখা থাকবে আম নাউন, প্রি-মডিফাই নাউন বা যেকোনো একটা এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল লেখা থাকবে। তো সেখানে আমাদের সিএ লেখা থাকবে না। তো সবচেয়ে সহজ হলো নাউনের অংশটুকু। কারণ হচ্ছে এখানে সিএ না রেখে থাকলে জাস্ট খালি বিচ। বিচ মানে আমরা বুঝি নরমাল একটা বিষয়। বিচ বোঝা যায়। সিএ মানে কি? সিএ মানে হলো সমুদ্র। তো এই যে অংশটুকু রয়েছে এখানে আমরা একটা লেখা থাকবে নাউন। ঠিক আছে? নাউন মডিফাই নাউন। তো নাউন মডিফাই যখন নাউন লেখা থাকবে তখন তুমি এখানে বিচের সামনে যেকোনো একটা কিছু লিখতে পারো। হ্যাঁ, লেক বিচও হতে পারে, সি বিচও হতে পারে যেটা তোমাদের ইচ্ছা। এখন প্রশ্ন হলো আমি এটা এর আগে বুঝাইছি যে এটার জন্য পার্থক্য হতে পারে। এটার পার্থক্য হলে কোনো সমস্যা নাই। মানে সবার প্রশ্নের উত্তর একই হতে হবে এমন কোনো ফ্যাক্ট না। কিন্তু ফ্যাক্ট হলো এই সাইডে যেটা লেখা থাকবে যেমনটা আমাদের এখানে নাউন অ্যাজ প্রি মডিফায়ার লেখা রয়েছে ঠিক সেই অনুসারে তোমাদের দিতে হবে। এক্সট্রা ভুল যদি তুমি করো, দেখা যাচ্ছে কিছু সময় তুমি একটা নাউন বসাতে বলেছে, তুমি নাউনই বসাইছো, কিন্তু কোনো কারণবশত মিলতাছে না। তবুও স্যারেরা কিছু সময় দয়া করে তোমাদের মার্ক দিয়ে দিবে। হাফ হলেও মার্ক দিবে, অর্ধেক হলেও মার্ক দিবে। কিন্তু কিছু সময় মনে রাখতে হবে যে তুমি নাউন লেখা রয়েছে, নাউন মডিফায়ার দিতে বলছে, তুমি প্রোনাউন দিয়েছো তখন যতই সুন্দর মিলুক না কেন, স্যার কিন্তু মার্ক দিবে না। এতটুকু তোমরা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? ডি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে ২ টি নাউন পাশাপাশি বসে। এটা আগেরটার মতোই। নাউনটির পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এটা আগেরটার মতোই যে নাউনের পূর্বে নাউন বসবে এবং বসবে কিন্তু এখানে একটা সমস্যা সেটা হচ্ছে এটি ২ টি নাউন একসাথে বসবে তার পূর্বে আরেকটা অ্যাডজেক্টিভ বসবে। যেমনটা আমি এখানে দেখাতে পারি। ঠিক আছে? এই যে যেমনটা আমি এখানে একটা দেখাতে পারি। এখানে সুন্দরভাবে রয়েছে "A train journey is pleasant" ঠিক আছে? "A train journey is pleasant" আবার ঠিক তেমনিভাবে "He bought a small tea pot" এখানে স্মল যেটা রয়েছে আচ্ছা এই জায়গায় টিএ মানে কি? টিএ মানে হলো চা। পট মানে কি? চায়ের যে পটটা থাকে বা পাত্র থাকে সেটা আমরা বুঝাতে পারি। এখন স্মল মানে কি? স্মল মানে হলো যে আসলে টি পটটা বা চায়ের পাত্রটা কেমন ধরনের সেটা কিন্তু বুঝিয়েছে কিসের মাধ্যমে? স্মল এর মাধ্যমে। তো স্মল আমাদের কি অ্যাডজেক্টিভ। আমরা জানি যেকোনো একটা বিষয়ের সম্পর্কে দোষ, গুণ যেকোনো একটা কিছু বুঝাচ্ছে। ছোট হয় একটা গুণের মধ্যে পড়ে না, দোষের মধ্যে পড়ে। তো যেখানে স্মল বলা হয়েছে তাহলে এটা আমাদের কি? দোষ এবং সেটা আমাদেরকে অ্যাডজেক্টিভ। প্রথমত এটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়ত এখানে আমাদের ২ টা নাউনের সামনে বসেছে। সুতরাং এটা আমাদের কি? এটা আমাদের একটা প্রি মডিফায়ার। তো নাউন অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে যেটা এখানে তোমরা খেয়াল করতে পারো। এই যে দেখো ফব চেইন, ফব চেইন সম্পর্কে আমাদের বলা হচ্ছে ২ টাই কিন্তু নাউন তার সামনে নাইস মানে একটা অসাধারণ বলা হয়েছে সেটাই আমাদের একটা হিসেবে বোঝানো হয়েছে। তো মোটামুটিভাবে আজকে আমি রুলস লিখে দিলাম হলো অল ওভার কতটি দেখো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। আমি যতটুকু বলেছি পুরোপুরিভাবে আমি শুধুমাত্র বললাম যতটুকু তোমরা ততটুকু খেয়াল করবা। আমি সেই হিসেবে তোমরা লেখে নিলেই যথেষ্ট। তোমাদের পুরোটা তুলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু বোকাই রয়েছে যারা পুরোটা তুলে নেওয়ার চেষ্টা করে। পুরোটা তুলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বলব তোমরা বুঝবা, বুঝার পরে নিজের মতো করে লিখে তুলে নিবা এটাই যথেষ্ট। যখন নিজের মতো করে লিখে তুলে নেবে তখন সেই জিনিসটা আরো বেশি মনে থাকবে। তো আজকে রুলস শিখানো হয়েছে এখানে ১ টা, এখানে আমাদের হচ্ছে ২ টা। এই ২ নাম্বারের মধ্যে আবার ২ টা শিখানো হয়েছে। ২ নাম্বারের মধ্যে ২ টা শেখানো হয়েছে। আর এর মধ্যে আমি কিন্তু বুঝাইছি নতুন কিছু প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, আবার পাস্ট পার্টিসিপল কাকে বলে। ঠিক আছে? তারপরে আমি শিখাইছি হলো যে নাউন মানে ৩ নাম্বারটা আর তারপরে আমি এখানে ডি নাম্বার ৪ নাম্বারটা শিখাইছি। তো আজকের ক্লাসটা একটু ছোট হয়েছে। হ্যাঁ, ছোট হওয়ার কারণ রয়েছে। কেননা তোমরা অনেকেই বড় ক্লাস হলে একটু দ্বন্দ্বের মধ্যে পড়ে যাও। ভুলের মধ্যে বা সমস্যার মধ্যে পড়ে যাও। সেজন্য আমি আজকে ছোট ক্লাস করেছি। তো আজকের জন্য তোমাদের সবাইকে বিদায়। আশা করি তোমরা এই জিনিসটা ক্লাসটা করে খুব মানে চেষ্টা করবা। চেষ্টা করাটাই হলো মূল বিষয়। ইংলিশ অতটা কঠিন সাবজেক্ট না আমার ক্ষেত্রে। আর তোমাদের ক্ষেত্রেও সহজ হবে যদি তোমরা বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।